হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শায়ান ভাই, কি হয়েছে আপনার? কি হবে? কিছুই হয়নি তো। আপনি কিছু কি নিয়ে চিন্তিত? আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কেন? তুই যে হারে আমাকে ভাই ডাকছিস, আমার বাচ্চারাও তো পরে আমাকে মামা বলে পরিচয় দিবে। ধুর, সব সময় আপনার ফাজলামো, তাই না? কোনো সমস্যা থাকলে বলেন না। কিছুই হয়নি, তোকে এত ভাবতে হবে না। তাড়াতাড়ি তৈরি হ গিয়ে, আজ আমি তোকে ভার্সিটি নামিয়ে দিব। আচ্ছা। সায়ন গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করছিল। আজ সায়ন একাই অফিসে যাচ্ছে, বাবা চাচ্চু কেউ যাবে না। মিহি এসে গাড়িতে বসতেই সায়ন তার দিকে এগিয়ে আসে। মিহি তো চোখ বন্ধ করে ফেলে। সায়ন মুচকি হেসে মিহির সিট বেল্ট লাগিয়ে দেয়। মিহি চোখ খুলে তাকিয়ে বলে, এটা কি হলো? সিট বেল্ট লাগিয়ে দিলাম আমি তো। সায়ন হঠাৎ এগিয়ে এসে মিহির ঠোঁটে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলে, কি ভেবেছিলি এভাবে তোকে চুমু খাবো? নো ওয়ে, আজকে সময় নেই, অন্য একদিন হবে না হয়। বলেই পুনরায় নিজের সিটে বসে পড়ে। মিহি অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে। চুমু খেয়ে বলছে সময় নেই, আজব মানুষ। সায়ন মিহিকে ভার্সিটির গেটে নামিয়ে দিয়ে চলে যায়। যাওয়ার আগে অবশ্য কপালে চুমু দিয়ে গিয়েছে। এটা ছাড়া নাকি সায়নের দিন ভালো যায় না। মিহি ও সায়নের এসব ছোট ছোট ভালোবাসাগুলো অনুভব করে। মিহি সায়নের সাথে আসায় সানা আজ একাই আসবে। মিহি সানার আগেই ভার্সিটি পৌঁছে যায়, তাই সে একাকী ক্যান্টিনে বসেছিল। তখনই নিশান এসে মিহির টেবিলে বসে পড়ে। মিহি হকচকিয়ে যায়। ছেলেদের সাথে মিহি কখনোই প্রয়োজন ছাড়া কথা বলেনি। একমাত্র সায়ান আর রিয়ানের সাথেই সে স্বাচ্ছন্দ্যে কথা বলে। তাদের একজন তার স্বামী, অপরজন তার ভাই। নিশান্ত হঠাৎ বলে ওঠে, তুমি মিহি, তাই না? জি ভাইয়া। সেদিন আমার প্রপোজাল রিজেক্ট করার ওয়েটা বেশ ভালো ছিল, কিন্তু আপনি তো সানাকে প্রপোজ করেননি। করতাম, তোমার জন্যই পারিনি। মিহি কিছুই বলতে পারেনি। কি বলবে সে? সানার জন্যই তো সে মানা করেছিল। তাছাড়া সানা যতই বলুক না কেন, সানা এখনও রিয়ানকেই ভালোবাসে। আর মিহিও মন থেকে চায় সানা যাতে তারই ভাইয়ের বউ হয়। মিহিকে চুপ থাকতে দেখে নিশান্ত পুনরায় বলে, আমি সানাকে পছন্দ করি, তুমি কি হেল্প করবে আমায়? দুঃখিত ভাইয়া, এটা সানার বিষয়, আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। বলেই মিহি উঠে পড়ে। তখনই সানা এসে উপস্থিত হয়। নিশানকে দেখেও কিছু বলে না, মিহিকে নিয়ে সোজা ক্লাসের দিকে চলে যায়। সানা এভাবে ইগনোর করা নিশানের ইগোতে গিয়ে লাগে। সে সিনিয়র হয়েও জুনিয়র তাকে ইগনোর করলো। তার ওপর ক্যান্টিনে আরও অনেকেই উপস্থিত ছিল। রাগে নিশান ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। স্বাধীন, আলিনার ব্যাপারে আমার সব ডিটেলস লাগবে। আবার কি হয়েছে? আলিনা কিছু করেছে? এখনো কিছু করেনি, তবে করতে সময় নিবে না বলে মনে হচ্ছে। ওর বিষয়ে একটু খবর নিয়ে জানাবি আমাকে। সে জানাবো না হয়, কিন্তু কি হয়েছে সেটা তো বল। আলিনার কি টুইন্স ছিল যা আমরা জানি না? হুম, আমার জানা মতে আলিনার কোনো ভাই বোন ছিল না। হঠাৎ এটা জিজ্ঞাসা করছিস কেন? তারপর স্বাধীনকে সায়ান গতকালের সব জানায়। স্বাধীন সায়ানের ফ্রেন্ড সার্কেলের একজন। সায়ান দেশে চলে আসলেও তার ফ্রেন্ডরা কানাডায় থেকে গিয়েছে। তাদের মধ্যে এই স্বাধীন ছিল সায়ানের কলেজ ফ্রেন্ড। সায়ান আগেও দেশে ব্যাক করলেও স্বাধীন আরও কিছুদিন পরে দেশে ব্যাক করবে। তখনই সায়ানের অ্যাসিস্ট্যান্ট এসে মিটিংয়ের কথা জানালে সায়ান স্বাধীনের সাথে কথা শেষ করে মিটিং রুমে চলে যায়। ভার্সিটি গেছে মিহি আর সানা। রিক্সা করে বাড়িতে যাচ্ছিল। হঠাৎই তাদের রিক্সার সামনে একটা গাড়ি এসে থামে। মিহি কোনো রকম পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। রিক্সার এক সাইডে লেগে পায়ের আঙ্গুলে সামান্য ব্যথাও পেয়েছে। রিক্সাওয়ালা মামা তো এই নিয়ে চেঁচানো শুরু করে দেয়। তখনই গাড়ি থেকে রুহান নেমে আসে। রুহানকে দেখে মিহি চমকে যায়। ভয় পেয়ে সানার দিকে আরও ঘেঁষে বসে। সানাও যেহেতু এখন সব জানে, তাই মিহিকে বসিয়ে সানা নিজেই নেমে রুহানের দিকে এগিয়ে যায়। কি সমস্যা রুহান ভাই, এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? কিন্তু রুহান সানাকে পাত্তা না দিয়ে মিহির দিকেই এগিয়ে যায়। মিহি ভয়ে আরও একটু পিছিয়ে যায়। রুহান সেটা বুঝতে পেরে দূর থেকেই বলে, মিহি প্লিজ ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু আশার কথা জানতে এসেছি। আমাকে বলো না আশা কোথায়? আমি কোনো যোগাযোগ করতে পারছি না। মিহি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আশা আপুর চিকিৎসা চলছে।
রুহান এটা শুনে অস্থির হয়ে যায়। কি হয়েছে আশার? কিসের চিকিৎসা চলে? আপু মানসিকভাবে ঠিক নেই, সেটারই চিকিৎসা চলছে। আমাকে ঠিকানা বলবে মিহি? আমি একটু আশার সাথে দেখা করব, প্লিজ বলো আমাকে। অনেক দিন ধরে আশার কোনো খবর পাচ্ছি না আমি। আমি জানি না, সায়ন ভাই জানে। রুহান খেয়াল করে তার সাথে কথা বলার সম্পূর্ণ সময়টুকুতেই মিহি ভয়ে ছিল, তাই রুহান আর কথা বাড়ায় না। সে পিছিয়ে যেতেই সানা এগিয়ে এসে মিহির সাথে বসে পড়ে। তারা বসতেই রিকশাওয়ালা মামা পুনরায় রিকশা নিয়ে এগিয়ে যায়, পেছনে ফেলে যায় মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা রুহানকে। মিহিকে স্বাভাবিক করতে সানা কত উল্টাপাল্টা কথা বলা শুরু করে। কিছুক্ষণ পর মিহিও স্বাভাবিক হয়। রাস্তায় চলাকালীন তাদের রিকশার পাশ দিয়ে একটা বাইক যেতে দেখে মিহি গত রাতের কথা মনে পড়ে। সে উৎফুল্ল হয়ে সানাকে বলে, সানা, তোকে বলেছিলাম না সায়ন ভাইয়ের সাথে বাইকে ঘোরা আমার একটা স্বপ্ন। কালকে রাতে বের হয়েছিলাম আমরা, কিন্তু তোদের বাড়িতে তো কারো বাইক নেই। হ্যাঁ রে, জানি না কোথা থেকে নিয়ে এসেছে। সায়ন ভাই অনেকটা প্রফেশনালদের মতোই বাইক চালায় রে, ঠিক এই বাইকের মেয়েটার মতো। হঠাৎই খেয়াল করে সত্যিই তো বাইকে একটা মেয়ে বসা, কি সুন্দর লেদারের জ্যাকেট পরা, হেলমেট পরা, তার নিচ দিয়েই খোলা চুল দেখা যাচ্ছে। চুল দেখেই বোঝা যাচ্ছে বাইকারটা একজন মেয়ে। মেয়ে হয়েও কি সুন্দর বাইক চালাচ্ছে। কিছুক্ষণ জ্যামে পড়ায় পেছন থেকে বাইকটা দেখছিল মিহি। তখনই সানা বলে ওঠে, আরে সেই লাগছে তো। ইস, আমিও যদি এভাবে খোলা চুল উড়িয়ে বাইক নিয়ে সাই সাই করে ঘুরতে পারতাম। হ্যাঁ, তারপর টুস করে পড়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকতে। সানা মুখ কুঁচকে বলে, ধুর, মুডটাই নষ্ট করে দিলি। কেউ তো আমাকে বাইকে নিয়ে ঘুরবে না, তাই তো নিজেই ঘুরতে চেয়েছিলাম। চিন্তা করিস না, সায়ন ভাইকে বলবো নি রিয়ান ভাইকেও বাইক চালানো শিখিয়ে দিতে, পরে ভাইয়ের সাথে ঘুরিস। তোর ভাই অনেক ভালোই আছে তাই না? থাকুক সবাই সুখে, আগুন জ্বলুক আমার বুকে। মিহি সানার মাথায় একটা হালকা চাপড় মেরে বলে, নিজে ব্লক মেরে রাখবি আর দোষ দিবি আমার ভাইয়ের? ঠিক করেছি আমি, তোর ভাইয়ের হিরে পছন্দ না, কয়লার পেছনে পড়ে আছে, সব জেনেও ভাইয়ের দোষ দিচ্ছিস, এটা তো আমি মানব না। আসছে ভাইয়ের আদর্শ বোন, যাও গিয়ে ভাইয়ের কলিজায় ঢুকে পড়ো। মিহি তাকিয়ে দেখে তার বাড়িতে চলে এসেছে, তাই সে রিকশা থেকে নামতে নামতে বলে যায়, ভাইয়ের কলিজাটা আমার হলেও হৃদয়টা তোর জন্যই রেখে দিয়েছে, সময় মতো দখল করে নিস। মেয়ের কথা শুনে সানা মুচকি হেসে দেয়। রিয়ানের সেদিনের ফোন কল নিয়েই যত ঝামেলা ছিল, তো সেই সম্পর্কে মিহি ও রিয়ানকে কিছুই জিজ্ঞাসা করেনি। তবে একদিন রিয়ানকে খাবারের জন্য ডাকতে গেলে রুমের বাইরে থেকেই শুনতে পায় রিয়ানের ফোনে কারোর সাথে রেগে কথা বলছিল যাতে তাকে আর ফোন না দেয়, তার জন্যই যত ঝামেলা, গার্লফ্রেন্ড রেগে গেছে, কথা বলে না, ইত্যাদি ইত্যাদি। মিহি সব না বুঝলেও এতটুকু বুঝেছে কেউ হয়তো রিয়ানকে জ্বালাচ্ছে। তারপর জিজ্ঞাসা করতে রিয়ান বলেছে জুনিয়র একটা মেয়ে এভাবে তাকে জ্বালাচ্ছে। সিনিয়র হিসাবে একদিন হেল্প করেছিল, তারপর থেকেই পিছু পড়ে গিয়েছে। মিহি এসব শুনে শুধু হেসেছিল সেদিন। এইসব সানাকে জানায়, সানাও বুঝে সব, তবুও রিয়ানকে ইগনোর করে। এখনো ব্লগ খোলেনি, মূলত মজা নিচ্ছে রিয়ানের সাথে। দেখতে চায় কতদিন রিয়ান মুখ বন্ধ করে রাখতে পারে। রিয়ানকে নিজেই ভালোবাসার কথা স্বীকার করতে হবে, তার আগ পর্যন্ত সানা কথা বলবে না। সায়ান দেশে এসেছে প্রায় 1 বছরের মতো সময় পেরিয়ে গেছে, তবে এখন পর্যন্ত সব কিছুই নর্মালি আছে। সায়ান মিহি একসাথেই আছে, তাদের ভালোবাসাও আগের মতো আছে। মিহির ছোট ছোট আবদার, সায়ানের ছোট ছোট ভালোবাসা সব একই আছে। মিহিও এখন সেকেন্ড ইয়ারে উঠেছে। সেদিনের পর সানার সামনে নিশান আর আসেনি, যদিও এতে সানা একটু স্বস্তিই পেয়েছে। কোনো এক কারণবশত মিহি আজ ভার্সিটিতে আসতে পারেনি। সকালে মিহি ফোন করে জানিয়েছে যে সে আজ আসতে পারবে না, যদিও কারণটা জিজ্ঞাসা করা হয়নি। কিছুদিন পরেই তাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে, ফ্রেশারদের নবীনবরণ অনুষ্ঠান। সানা বেশ ভালো গান গাইতে পারে, তাই মিহিও বলেছে তাকে গানে নাম লিখাতে, তাই নাম লিখাতে সানাকে আসতে হয়েছে। মিহি আর সানা দুজনে বেশিরভাগ একসাথেই চলে, তাই ক্লাসের বাকি সবার সাথে তাদের পরিচয় থাকলেও বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। সবার সাথেই যোগাযোগ আছে, তবে কোনো ফ্রেন্ড গ্রুপ নেই তাদের।
তাই দুজনে একজন উপস্থিত থাকলে অপরজন প্রায় একাকী হয়ে থাকে বলা যায়। তেমনি সানা আজ ক্লাসে একাই বসেছিল, বাকিরা সবাই সবার মতো গল্প করছিল। তখনই কেউ একজন এসে সানাকে বাহিরে ডেকে নিয়ে যায়। সানা ব্যাগ রেখেই বাহিরে যায়, যেহেতু পরবর্তীতে আরও ক্লাস আছে। তো কে কি কারণে ডেকেছে সেটা শুনতে চলে আসে। যেই মেয়েটা সানাকে ডেকেছে তাকে সানা চিনে না। সানা গানের নাম লেখাবে বলে সিনিয়র আপুর সাথে কথা বলছিল, হয়তো সেজন্যই যেতে বলেছে। সেই ভেবে সে মেয়েটার সাথে বেরিয়ে যায়। মেয়েটা তাকে নিয়ে অন্য ডিপার্টমেন্টের একটা রুমের সামনে গিয়ে তাকে ভেতরে যেতে বলে চলে যায়। মেয়েটা চলে যেতেই সানা কিছুটা ভয় পেয়ে যায়। ভার্সিটি এরিয়া তো বেশ বড় হয়, আবার আসার সময় সে আশেপাশে কোনো স্টুডেন্টও খেয়াল করেনি। মূলত সব ডিপার্টমেন্ট তো একই টাইমে ক্লাস হয় না। সানাদের ডিপার্টমেন্টের আজ ক্লাসটা দুপুরের দিকে পড়েছে। বর্তমানে সে যে ডিপার্টমেন্টে আছে হয়তো এখানে আগেই ক্লাস শেষ হয়ে গিয়েছে, তাই চারপাশটা এতটা শুনশান, কাউকে দেখা যাচ্ছে না। সানা যেই রুমে ঢুকতে যাবে তখনই মনে হয় ভেতরে কেউ থাকলে তো কারো কথা কণ্ঠস্বর শোনা যেত। এমন তো নিস্তব্ধ থাকতো না। সানার কিছু একটা ভালো ঠেকছে না, তাই সে ভেতরে ঢুকতে গিয়েও আর ঢোকে না। উল্টো দ্রুত চলে আসতে নিলেই পেছন থেকে কেউ একজন তাকে টেনে ক্লাসের ভেতর নিয়ে যায়। সানা ভয়ে চিৎকার করতে নিলে এক হাতে তার মুখ চেপে ধরে। কিছুটা আলো আধারিতে সানার সামনের মানুষটাকে চিনতে পারে না। সায়ান সকালে কোম্পানিতে চলে যাওয়ার পর মিহির হঠাৎ মনে হয় আজ সে কোম্পানিতে গিয়ে সায়ানকে সারপ্রাইজ করে দিবে, কিন্তু বাবা তো বাসায় নেই। আজকে আবার ফুপুকে নিয়ে আশা আপুর কাছে গিয়েছে। প্রায় 6 মাসের মতো আশার চিকিৎসা চলেছে। আশার মেন্টাল হেলথ অনেকটাই উন্নত হয়েছে, হয়তো আর বেশি দিন লাগবে না, আপু দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে আশার সাথে এখনো মিহির দেখা করেনি। না জানি তাকে দেখে যদি আশা রেগে যায়, সেই ভয়ে মিহি যায়নি। সায়ন মাঝে মাঝে গিয়ে খবর নিয়ে আসে। সায়নের থেকে মিহি আশার সকল খবর জেনে নেয়। বাসায় এখন পুরুষ মানুষ বলতে একমাত্র রিয়ান ভাই আছে। রিয়ানকে গিয়ে অনেকবার অনুরোধ করতে রিয়ান রাজি হয়, বলে মিহিকে কোম্পানিতে নামিয়ে দিয়েই সে চলে আসবে। মিহি খুশি হয়ে দ্রুত গিয়ে তৈরি হয়ে আসে। মিহি আসতেই রিয়ান মিহিকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের বাসা থেকে কোম্পানি প্রায় আধা ঘন্টা দূরত্বে অবস্থিত। রিয়ান মিহিকে নিয়ে কোম্পানির সামনে পৌঁছে দিয়ে বলে, একাই যেতে পারবি নাকি এইটুকুও দিয়ে আসতে হবে? না না, এখন পারবো, তবুও তুমি চাইলে দিয়ে আসতে পারো। মিহি কিছুটা ভীতু টাইপের মেয়ে। ছোট থাকতে বাবার সাথে থাকলেও বড় হওয়ার পর সে আর আসেনি। মূলত দরকার পড়েনি, অনেকদিন পর গিয়েছে, তাই মিহির একটু সংকোচ হচ্ছে। বাধ্য হয়ে রিয়ান তাকে নিয়ে সায়ানের কেবিনের দিকে যায়। যেহেতু সবাই জানে মিহি সায়ানের ওয়াইফ, তাই সবাই মিহির সাথে সম্মান প্রদর্শন করে কথা বলছিল। মিহি এতে আরও লজ্জা লাগে। এখনও তো সবাই তার থেকে বড়, তাও এত সম্মান পেয়ে তার লজ্জা লাগছিল। সায়ানের কেবিনের আগেই সাইমন চৌধুরীর কেবিন। রিয়ান মিহিকে নিয়ে আগে বাবার কেবিনে যায়। ওনার সাথে দেখা করে মিহিকে বাবার কেবিনেই বসিয়ে রিয়ান চলে যায়। সায়ান এখন মিটিংয়ে আছে শুনে মিহি এখানেই বসে থাকে। সায়ান মিটিং শেষ করে বাবার কেবিনে আসে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই সময়টা বাবা কেবিনে রেস্ট করে, তাই দরজা খুলে বাবার কেবিনে ঢুকে মিহিকে বসে থাকতে দেখে সে থমকে যায়। মিহি আজ শাড়ি পরেছে। সায়ান আসার পর এই প্রথম মিহি শাড়ি পরেছে, এর আগে কখনো পরেনি। সায়ানও পরতে বলেনি। তবে মিহিকে এখন শাড়ি পরা দেখে সায়ান বাবার সাথে কী কথা বলবে, সে তো হা করে মিহির দিকেই তাকিয়ে আছে। সায়ানের এমন তাকানো দেখে মিহির খুব অস্বস্তি হচ্ছিল, কারণ রুমে তার শ্বশুর উপস্থিত, তাই মিহি মাথা নিচু করে বসে থাকে। সাইমন চৌধুরীর কণ্ঠ শুনে সায়ানের হুঁশ ফেরে। কিছু বলবে সায়ান? হ্যাঁ না মানে, ওই মিটিংয়ের বিষয়ে একটু কথা ছিল। বিশেষ দরকার কি? না তেমন কোনো দরকারি কথা না। তাহলে এই নিয়ে পরে কথা হবে। তুমি মিহিকে নিয়ে নিজের কেবিনে যাও, বাকিটুকু আমি দেখে নিচ্ছি। আচ্ছা মিহি আয় আমার সাথে, বলেই সায়ন আগে বেরিয়ে যায়। মিহি ও সায়নের পেছন পেছন বেরিয়ে যায়। মিহির প্রচুর লজ্জা লাগছিল। তার ওপর সায়ন যেভাবে তাকিয়েছিল, সায়ন চলতি পথে গম্ভীরভাবেই ছিল। নিজে কেবিনের দরজা খুলে মিহিকে ঢুকতে বলে। মিহি কেবিনে ঢুকতেই সায়ন তার অ্যাসিস্ট্যান্টকে জানায় আগামী 2 ঘন্টার মাঝে কেউ যাতে কেবিনে না আসে।
অ্যাসিস্ট্যান্টও মাথা নেড়ে চলে যায়। মিহি একপাশে দাঁড়িয়ে ভাবছিল সে কি কোনো ভুল করলো নাকি, সায়ান এরকম গম্ভীর রূপে আছে কেন। সে তো সায়ানের জন্যই আজ শাড়ি পরেছে, নিজে পারে না বলে বড় আম্মুর কাছ থেকে শাড়ি পরিয়েছে। কিন্তু সায়ানের ভাবভঙ্গি দেখে মিহির ভয় লাগছে, না জানি কখন বকা দিয়ে বসে। সায়ান কেবিনে প্রবেশ করে দরজা আটকে দেয়, তারপর মিহির দিকে এগিয়ে আসতে থাকলে মিহি ভয় পেয়ে পিছিয়ে যায়। কেমন গম্ভীরভাবে কাছে আসছে, মারবে নাকি। তবে সায়ান উল্টো মিহিকে এক টান দিয়ে কাছে নিয়ে আসে। এভাবে অফিসে আসলি কেন? ফোন করতি, আমি বাড়িতে চলে যেতাম। আপনার ভালো লাগেনি? সায়ান দাঁড়িয়ে থেকে মিহির ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, পাগল পাগল লাগছে আমার, নিজেকে সামলাতে পারছি না তো। সায়ান ভাই, বলে ফেল, আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। সায়ান মুখ তুলে মিহিকে নিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। মিহিকে কোলে বসিয়ে মিহির ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। অপর হাতে মিহির কোমর জড়িয়ে ধরে শক্ত করে। বেশ অনেকক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে পুনরায় ঘাড়ে মুখ গুজে চুমু দিয়ে থাকে। মিহি নিজেকে সামলে কোনো রকমভাবে বলে ওঠে, আমরা আপনার কেবিনে আছি, তো কেউ আসবে না। তারপরও তো আগামী 2 ঘন্টা কেউ আসবে না বলে দিয়েছি আমি। ইস, আপনিও না, সবাই কি ভাববে। তোর এভাবে আসার আগে বোঝা উচিত ছিল। এখন কিছুই করার নেই, চুপ থাক শুধু। বলেই সায়ান পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎই কেবিনের বাহিরে শোরগোল শোনা যায়। সায়ানের ধ্যান এখন পুরোটাই মিহির মাঝে, তাই বাহিরে কোনো কিছুর তার খেয়াল নেই। মিহি সায়ানকে ধাক্কা দিয়ে বলে, আরে শুনতে পাচ্ছেন না? বাইরে কেউ এসেছে বোধহয়। আসুক। সায়ান ভাই, কি হয়েছে কি, এত ডাকাডাকি করছিস কেন? বাইরে কেউ এসেছে বোধহয়, শোরগোল শোনা যাচ্ছে। সায়ান বিরক্ত হয়ে মিহিকে কোল থেকে নামিয়ে তার চেয়ারে বসিয়ে দেয়। তারপর নিজের ড্রেস আপ ঠিক করে কেবিনের দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে না দেখেই বলে, সমস্যা কি, এত শোরগোল কিসের? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এই মেয়েটা। অ্যাসিস্ট্যান্টের কথা শেষ হওয়ার আগেই একটা মেয়ে হুট করে দৌড়ে এসে সায়নকে জড়িয়ে ধরে। হঠাৎ ধাক্কায় সায়ন একটু পিছিয়ে যায়। মেয়েটি বলে, দেখো সায়ন, এই লোকটা আমাকে তোমার কেবিনে আসতে দিচ্ছিল না। একটা মেয়ে সায়নকে জড়িয়ে ধরেছে দেখেই মিহি বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। কে এই মেয়ে? তার সামনে তার স্বামীকে জড়িয়ে ধরেছে। মেয়েটির কণ্ঠস্বর শুনে সায়ন মেয়েটিকে ছাড়িয়ে দেখে, অবাক হয়ে যায়। আলিনা, তুমি বাংলাদেশে কবে, কার সাথে এসেছো? গতকাল এসেছি স্বাধীনের সাথে। স্বাধীন কোথায়? আনিনি সাথে, একাই চলে এসেছি তোমার কাছে। বলেই আবার সায়নের কাছে যেতে নিলে সায়ন পিছিয়ে যায়। মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, মিট মাই ওয়াইফ মিহি চৌধুরী। আলিনার মুখ যেন থমথমে হয়ে যায়, তবুও মুখে হাসি ফুটিয়ে মিহিকে বলে, হাই মিহি, আমি আলিনা, সায়নের ফ্রেন্ড। জি, ভালো আছেন? ভালো। তুমি তো ভালোই আছো। অবশ্য সায়নের মতো ছেলে যার ভাগ্যে থাকবে সে তো অনেক লাকি। মিহি কিছুই না বলে শুধু মুচকি হাসি দেয়। আলিনা মেয়েটার চেহারাটা দেখেই মিহির অন্যরকম লাগলো। মনে হলো তাকে দেখে মেয়েটা খুশি হয়নি। ফ্রেন্ড হিসাবে সায়নের মাঝেও তেমন প্রতিক্রিয়া দেখা যায় না। তখনই মিহির ফোনে কারো কল আসে। মিহি গিয়ে ফোনটা রিসিভ করতেই একজন মেয়ে বলে, মিহি, আমি লিমা। সানার সাথে কি তোমার কথা হয়েছে? না তো, সানা তো এখন ভার্সিটিতেই থাকার কথা। হ্যাঁ, ও এসেছিল, কিন্তু এখন তো সানাকে পাচ্ছি না। তার ব্যাগ তো ক্লাসে রয়ে গেছে। ক্লাস তো আরও আগেই শেষ, কিন্তু সানার খবর নেই। ফোনটাও নিয়ে যায়নি, ব্যাগেই রয়ে গেছে। মিহি চিন্তিত হয়ে পড়ে, সানা কোথায় যাবে? তাছাড়া ব্যাগ রেখে তো এভাবে কোথাও চলে যাওয়ার কথা না। মিহির অস্থিরতা দেখে সায়ন জিজ্ঞাসা করতেই মিহি সব জানায়। আলিনাকে বিদায় জানিয়ে সায়ন তখনই মিহিকে নিয়ে বেরিয়ে পড়ে। আগে তারা ভার্সিটি যাবে, হয়তো সেখানে কোথাও সানা আছে এখনো। ফোনটাও সাথে নিয়ে যায়নি যে যোগাযোগ করতে পারবে।